কংগ্রেসের তরফ থেকে বরাবরই বিজেপিকে বহিরাগত তকমা দেওয়া হয়েছে, আর সেই জায়গাতেই এবার পাল্টা বলছেন শ্রমিক ভট্টাচার্য, বঙ্গ বিজেপির নতুন ক্যাপ্টেন। বাঙালি অস্মিতাতে তিনি জোর দিচ্ছেন। তিনি বলছেন পশ্চিমবঙ্গের আত্মাকে বাঁচানোর লড়াই 2026-এর বিধানসভা নির্বাচন, এবং পশ্চিমবঙ্গে বাঙালিদের দল হচ্ছে এই বিজেপি, অর্থাৎ বাংলার হয়ে বিজেপি কাজ করবে, বাংলার আত্মা হচ্ছে বিজেপি। এই কথাই বারবার প্রমাণ করার চেষ্টা করছেন শ্রমিক ভট্টাচার্য। একদিকে তৃণমূল কংগ্রেস যখন বহিরাগত স্লোগান তুলছে, তখন শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন পশ্চিমবঙ্গের আত্মাকে বাঁচানোর লড়াই, বিজেপি পশ্চিমবঙ্গের বাঙালিদের দল, এমনই মন্তব্য করছেন শ্রমিক ভট্টাচার্য। অন্য দলের সঙ্গে বঙ্গের সংস্কৃতির কোনো মিল নেই। তৃণমূল পশ্চিমবঙ্গে উর্দু সংস্কৃতি নিয়ে আসতে চাইছে, বিজেপির লড়াই বাঙালিদের ঐতিহ্য ফিরিয়ে আনা। ঠিক কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, শোনাবো তার বক্তব্য। চন্দ্রকে ছেড়ে মা কালীর ছবি, এবং আপনারা কোথাও গিয়ে বাঙালি অস্মিতা, বাঙালিদের কথা, বাঙালি মনীষীদের কথা কি আবার স্মরণ করে এই বহিরাগত তকমা আপনাদের দল সম্পর্কে যেটা হয় সেটা বহিরাগত বলে দিলে মানুষ মানবে নাকি? বাংলার মানুষ কি অশিক্ষিত? বাংলার মানুষ রমেশচন্দ্র মজুমদারকে ভুলে যাবে, বাংলার মানুষ মেঘনাথ শাহকে ভুলে যাবে, এনসি চ্যাটার্জিকে ভুলে যাবে, শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভুলে যাবে, জ্যোতি বসুকে ভুলে যাবে, রতনলাল ব্রহ্মণকে ভুলে যাবে, সেদিনের সমস্ত কংগ্রেসের বিধায়ক হিন্দু বিধায়কদের ভুলে যাবে, যারা 1947 সালের 20শে জুন ওই প্রস্তাবের পক্ষে দলমত নির্বিশেষে ভোট দিয়েছিলেন। তাহলে তো ইতিহাসকে বিকৃত করা হবে, সেই মানুষগুলোর আত্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। এটা হয় না। শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সমিতা, গতকাল একটা ছবি দেখা গিয়েছিল যে আপনি যখন শপথ নিচ্ছেন সেই সময় মা কালীর ছবি রয়েছে, পাশে শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি। কোথাও গিয়ে বাঙালি, আজকে পোস্টও দেখলাম অনুশীলন সমিতির কথা আপনারা বলছেন, কি মেসেজ দিতে চাইছেন? মানে বিজেপি তো বাঙালিদের পার্টি, এই পার্টির স্রষ্টা, এমনকি এই রাজ্যটা, এই মাটিটার আমাদের দিয়ে যাওয়ার যে অবদান তিনি শ্যামাপ্রসাদ মুখার্জি। আর কালীঘাটের মা কালী তো কলকাতার বাঙালিদের সঙ্গে সিনোনিমাস। তৃণমূল কংগ্রেস এর ফাইল মা কালী ছেড়ে দিয়েছেন, আমরা নিয়েছি। মা কালী আগেই বলে দিয়েছেন যে তুমি আমার প্রতিবেশী হতে পারো, কিন্তু তোমায় আমি রক্ষা করতে পারবো না। কিন্তু এই প্রশ্নটা উঠছে যে রামচন্দ্রকে ছেড়ে মা কালীর ছবি, এবং আপনারা কোথাও গিয়ে বাঙালি অস্মিতা, বাঙালিদের কথা, বাঙালি মনীষীদের কথা কি আবার স্মরণ করে এই বহিরাগত তকমা আপনাদের দল সম্পর্কে যেটা হয় সেটা বহিরাগত বলে দিলে মানুষ মানবে নাকি? বাংলার মানুষ কি অশিক্ষিত? বাংলার মানুষ রমেশচন্দ্র মজুমদারকে ভুলে যাবে, বাংলার মানুষ মেঘনাথ শাহকে ভুলে যাবে, এনসি চ্যাটার্জিকে ভুলে যাবে, শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভুলে যাবে, জ্যোতি বসুকে ভুলে যাবে, রতনলাল ব্রহ্মণকে ভুলে যাবে, সেদিনের সমস্ত কংগ্রেসের বিধায়ক হিন্দু বিধায়কদের ভুলে যাবে, যারা 1947 সালের 20শে জুন ওই প্রস্তাবের পক্ষে দলমত নির্বিশেষে ভোট দিয়েছিলেন। তাহলে তো ইতিহাসকে বিকৃত করা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।